অনেকদিন আগের কথা। পরিরাজ্যে একটা অহংকারী পরী বসবাস করতেন। তিনি মান্দাতা আমলে রানী পরী ছিলেন। তাই তিনি সব সময় আগের মতো করে চিন্তা করতেন, নারী পুরুষের ভেদাভেদ করতেন। তিনি কখনোই পুরুষ পরীর সাথে নারী পরীর মেলামেশা পছন্দ করতেন না। সব সময় তিনি তাদেরকে আলাদা করে রাখতেন। এমনকি পরীদের জাদুর স্কুলেও নারী পুরুষের একসঙ্গে পড়া নিষেধ ছিল। সকালের ব্যাচে ছেলেদের পড়তে হতো আর বিকেলের ব্যাচে পড়তে হতো মেয়েদের। ছেলেমেয়েরা কখনোই বন্ধুত্ব করতে পারতো না। এমনকি সেখানে ছোট পোশাক পরাও নিষেধ ছিল। তাদের সবাইকে বড় পোশাক পরে শরীর ঢেকে ক্লাস করতে হতো। কিন্তু পরীরা ছিল মডার্ন যুগের। আশেপাশে মানুষদের পরীদের দেখে তাদের এমন ভাবে থাকতে মোটেও ভালো লাগতো না। কিন্তু রানী পরীর ভয়ে সবাই ওই রকম চলাফেরা করত। তাই পরী ছেলে ও মেয়েরা অতিষ্ঠ হয়ে উঠেছিল রানী পরীর এমন আচরণে। পরীদের মধ্যে শৈলী নামের একটা পরী ছিল। শৈলী পরী দেখতে ভীষণ সুন্দরী ছিল আর সে খুব সাহসী ছিল। সে সব সময় পরিরাজ্যের নিয়ম অপছন্দ করত। তাই সে তার বান্ধবীদেরকে নিয়ে পরিরাজ্যের প্রহরীদেরকে ফাঁকি দিয়ে পৃথিবীতে চলে আসতো। পৃথিবীতে এসে সে বান্ধবীদেরকে নিয়ে ঘোরাফেরা করত। এরপর আনন্দ করে বাড়ি ফিরে আসতো। কিন্তু পরিরাজ্যের বেশ কিছু পরী এই পৃথিবীতে যাওয়া আসা করছে এ খবর রানী পরীর কানে যেতেই রানী পরী পুরো রাজ্যে ঘোষণা করে দেয়, আজ থেকে সন্ধ্যার পরে কোনো পরী বাহিরে থাকতে পারবে না। সবাই সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবে আর আমার পরিরাজ্যে কঠোর পাহারা দেয়া হবে। যদি কোনো পাহারাদার পরিরাজ্য থেকে কোনো পরীকে বাহিরে যেতে দেখে তাহলে আমি তাকে সেদিন থেকে বহিষ্কার করব। সবাই কথাটা মন দিয়ে শুনে রাখো। রানী পরীর এমন ঘোষণায় শৈলী পরীর মোটেও পছন্দ হয় না। সে ভীষণ রেগে যায়। এই রানী পরী চাই কি? আমাদের একটু শান্তিতে থাকতেও দিবে না। আবার কি ঘোষণা করেছে? পরিরাজ্যে আমাদের বন্ধু বানানো যাবে না, পোশাক পরা যাবে না, ছেলেদের সঙ্গে কথা বলা যাবে না, সবকিছু মেনে নিয়েছি। এখন পৃথিবীতেও যেতে পারবো না। এতগুলো প্রহরী দিয়ে দিয়েছে। এই পরিরাজ্যে থাকতে আমার একটু ইচ্ছে করে না। শৈলী পরীর সঙ্গে তার অন্য বান্ধবীরাও একমত হয়, কিন্তু তাদের হাত পা বাঁধা ছিল। তাদের কিছুই করার ছিল না। রানী পরীর ইচ্ছা মতোই তাদের চলতে হচ্ছিল। তারা তাদের মা বাবার কাছে গিয়ে বলে, মা, তোমরা কেন কিছু বলছো না রানী পরীকে, যে ওনার ইচ্ছা মতো হুকুম চালায়, ইচ্ছা মতো পরিচালনা করে? এমন করলে কি হয়? রানী পরী একটু আগের যুগের মানুষ। আমরাই বা কি বলতে পারি? ওনার স্বামী সন্তান মারা যাওয়ার পর উনি আরো বেশি খিটখিটে হয়ে গেছেন। একবার এক ডাইনিরা আমাদের পরিরাজ্যে হামলা করেছিলেন, আর সেই হামলায় ওনার একমাত্র মেয়ে আর ওনার স্বামী মারা যায়। এরপর থেকে উনি আরো কঠোর হয়ে গেছেন। কারো আনন্দ তিনি সহ্য করতে পারেন না। উনি ওনার জীবনের কষ্ট কেন অন্যদের জন্য নিয়ে আসছেন? এরকম করলে দেখো, আমি পরিরাজ্য ছেড়ে একদিন চলে যাব। তারপর একদিন শৈলী পরী তার বান্ধবীদেরকে নিয়ে খোলামেলা ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছিল। তখন রানী পরী ওদের দেখতে পায়। রানী পরী ভীষণ রেগে যায়। শৈলী পরী, তুমি এসব কি জামা পরেছো? তোমার হাত পা হাঁটুর নিচে সব দেখা যাচ্ছে। লজ্জা করছে না এমন একটা পোশাক পরতে? রানী পরী, আপনি কোন যুগে পড়ে আছেন? এখন সবাই এমনই পোশাক পরে। এটা একটা সাধারণ ব্যাপার। এটা কোনো সাধারণ ব্যাপার নয়। নির্লজ্জের মতো এমন পোশাক পরেছো। তোমার মা, তোমার খালারা কি এমন পোশাক পরে? তখন শৈলীর একজন বান্ধবী বলে ওঠে, পরে না, কিন্তু আপনি পড়তে দেননি। আপনি আপনার নিজের ইচ্ছা মতো আমাদেরকে পরিচালনা করেছেন। আমরা পরিরাজ্যে থাকি, কিন্তু আমাদের কোনো স্বাধীনতা নেই। এরকম ভাবে আমরা বাঁচতে পারবো না। বাঁচতে না পারলে যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, পরিরাজ্য থেকে বেরিয়ে যাও। কিন্তু আমার উপরে রাজি থাকতে গেলে সুন্দর পোশাক পরতে হবে। আমার হাত কাটা পা কাটা পোশাক আমি পরতে দেব না। রানী পরী ভীষণ রেগে সেখান থেকে চলে যায়। এদিকে শৈলী পরী আবারও মন খারাপ করে বাড়ি ফিরে আসে। 2 দিন পর শৈলী পরীর জন্মদিন ছিল, তাই সে রানী পরীর কাছে যায় অনুমতি নিতে। রানী পরী, আপনি তো সবকিছু বন্ধ করে দিয়েছেন, কিন্তু আমার আগামীকালকে জন্মদিন, আমার বার্থডে পার্টি করতে চাই।
আপনি কি অনুমতি দিবেন? বার্থডে পার্টি মদ খাবে, মাতাল হবে, নাচবে, গান গাইবে, এসব কি ভালো পরীরা করে? পরীদের কাজ মানুষদের পাশে থাকা, মানুষদের উপকার করা। আর তুমি কি চাও এভাবে নেচে নেচে নিজেদেরকে নষ্ট করবে, তাই না? আমার পরিরাজ্যে কোনো পার্টি হবে না। যাও বাসায় যাও, বেয়াদব মেয়ে কোথাকার। ঠিকমতো পড়ালেখা না করে এভাবে খালি ফুর্তি করে বেড়ানো। রানী পরীর কথা শুনে শৈলী পরীর খুব মন খারাপ হয়। সে সিদ্ধান্ত নেয় যে রানী পরীর জন্য একটা ব্যবস্থা করেই ছাড়বে। তাই ওর সকল বান্ধবীদেরকে নিয়ে রানী পরীর বিরুদ্ধে আন্দোলন করতে থাকে। রানী পরী হায় হায়, রানী পরী হায় হায়, এমন রানী চাই না, এমন রানী চাই না, আমরা এমন রানী চাই না। আমাদের কোনো বন্ধু নেই, কেন নেই? আমরা কি বন্ধু বানাতে পারি না? রানী পরী হায় হায়, রানী পরী হায় হায়, আমরা আমাদের ইচ্ছা মতো পোশাক পরতে চাই, এমন রানী চাই না। এভাবেই শৈলী পরী রানী পরীর বিরুদ্ধে রাজপ্রাসাদের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত আন্দোলন করতে থাকে। এরপর রানী পরী শৈলী পরীদের কাছে আসে। এই মেয়ে, আমি তোমাকে জন্মদিন পালন করতে দেইনি বলে তুমি আমার বিরুদ্ধে আন্দোলন করেছো? এখনই পরী রাজ্য থেকে বাইরে বেরিয়ে যাও। তারপর রানী পরী শৈলী পরীকে বাইরে বের করে দেয়। শৈলী পরী যখন পরী রাজ্য থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিল, ওর অন্যান্য বান্ধবীরাও শৈলী পরীর সঙ্গে বাইরে বেরিয়ে আসে। তারপর ওরা পৃথিবীতে এসে শৈলী পরীর জন্মদিন পালন করে। অনেক বড় কেক কাটে এবং ওরা ডান্স করে। তারপর শৈলী পরী বলে, আমাকে তো রানী পরী বের করে দিয়েছে, তোমরা পরীরাজ্যে ফিরে যাও। আমার সঙ্গে সঙ্গে তোমরাও চলে আসলে। আমার তো মা বাবার জন্য কেমন যেন করছে। মা বাবার নিশ্চয়ই মন খারাপ হচ্ছে, তোমরা ফিরে যাও। না শৈলী, তুমি যেখানে থাকতে পারবে না, আমরা কি করে সেখানে থাকবো? ওই শয়তান অহংকারী রানী পরীর রাজ্যে আমরা থাকবো না। ওইদিকে শৈলী পরী ও তার অন্যান্য বান্ধবীদের মা বাবা রানী পরীদের কাছে উপস্থিত হয় আর রানী পরীকে বলে, রানী পরী, আমরা আপনাকে সব সময় সম্মান করেছি, আপনার কথা মেনে চলেছি, কিন্তু আমাদের মেয়েরা এই যুগের মেয়ে, আধুনিক যুগের। ওদের পোশাক, ওদের স্বপ্ন, ওদের চাওয়া পাওয়া, ওদের রুচি সবকিছুই আলাদা। ওরা যদি ছোট পোশাক পরে তাহলে তো কোনো পাপ হয়ে যাচ্ছে না। ওরা একটু নিজেদের মতো সেজে গুজে থাকতে চায়, ওরা স্বাধীনতা চায়, ওরা একটু আনন্দ করবে, এটাই তো ওদের বয়স। ছেলে মেয়ে একসঙ্গে চলাফেরা করা মানেই তো খারাপ কিছু নয়, বন্ধু হতে পারে। আপনি পৃথিবীতে গিয়ে দেখুন, পৃথিবীর মানুষরা কতটা এগিয়ে যাচ্ছে, আর আমরা তো পড়ি, আমাদের কত জাদু শক্তি রয়েছে। আমরা যদি এভাবে পিছিয়ে থাকি তাহলে কি চলে? আপনি আমাদের মেয়েদেরকে ক্ষমা করে দিন, ওরা যা চায় সবকিছু মেনে নিন। আমি বুঝতে পারছি, এভাবে এক এক করে পরী রাজ্য থেকে পরীরা বেরিয়ে গিয়েছে। আমি ওদের বিষয়ে চিন্তা করি, কিন্তু এসব থেকে বিরত রাখি। কিন্তু এটা যদি ওদের ইচ্ছা হয় তাহলে আমি মেনে নেব। তখন রানী পরী পৃথিবীতে চলে আসে, যেখানে শৈলী পরী তার বান্ধবীদের নিয়ে পার্টি করছিল। রানী পরীকে দেখে ওরা হঠাৎ অবাক হয়ে যায়। তখন শৈলী পরী বলে, রানী পরী, আপনি এখানে কেন? শৈলী, আমি সব সময় তোমাদের ভালো চেয়েছি, কিন্তু ভালো চাইতে গিয়ে সব সময় আমি তোমাদের সাথে খারাপই করেছি, তোমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছি। আমি এমনটা করতে চাই না। আমি চাই তোমরা পরীরাজ্যে ফিরে চলো, আর তোমাদের যেভাবে ভালো হয়, যেভাবে ইচ্ছে হয়, এখন থেকে পরীরাজ্যে সেভাবেই থাকো। আমি তোমাদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করব না। তোমরা সবাই পরীরাজ্যে ফিরে চলো, কিন্তু যাবার আগে তোমরা কি পার্টি করছিলে? আমার সঙ্গে আনন্দ করবে না? সবাই রানী পরীর এমন কথা শুনে অনেক খুশি হয়। তারপরে সবাই একসাথে নাচতে থাকে। তারপর সবাই পৃথিবীতে সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ায়। তারপর খুশি মনে পরী রাজ্যে ফিরে আসে। রানী পরীর সঙ্গে তাদের মেয়েকে দেখে তারা অনেক খুশি হয়। তখন রানী পরী পরীরাজ্যে ঘোষণা করে দেয়, এখন থেকে ছেলে মেয়েরা একসাথে কলেজে পড়তে পারবে, কোনো ভেদাভেদ হবে না। এমনকি কেউ যদি ছোট পোশাক পরতে চায় তাও পরতে পারবে। রানী পরীর এমন ঘোষণায় সবাই খুশি হয়ে যায়। তারপর সবাই রানী পরীকে ধন্যবাদ জানায়।